জানো, যখন আমরা ছোট ছিলাম তখন শুধু একটা কথাই ভাবতাম যে না, কবে বড় হব, বড় হলে জীবনটা মনে হয় খুব অন্যরকম হয়। কিন্তু তখন তো আর বুঝতাম না জীবনের মানেটা কি না। কিন্তু যখন একটু একটু করে বড় হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের মানেটা একটু একটু করে বুঝতে শিখেছি, তখন বুঝি যে ওই ছোট্ট সময়টাই মা বাবার কোলে থাকা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, আর আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। জানো তো, আজ হচ্ছে সোমবার, আর আজ কিন্তু মেয়ের স্কুল আছে। আর মেয়ের স্কুল থাকা মানেই তো জানো যে কতটা তাড়া থাকে। শুধু আমি নয়, আমার মতো কোটি কোটি মায়েদের এই একটাই জীবন। যখন বাচ্চা ছোট থাকে আর তার স্কুল থাকে, সেই স্কুলে যাওয়াটার সময় যে প্রতিটা মায়েদের কি করতে হয় সে প্রতিটা মায়েরাই জানে। এগুলো না আর আলাদা করে বোঝাতে হয় না। তো দেখো, সেই মতো আমি সকাল সকাল উঠে গেছি। কারণ কি বলো তো, দেরি করলে না মেয়ের স্কুল গাড়ি তো আসে, স্কুল গাড়িতে দিতে লেট হয়ে যায়। আর যেহেতু মেয়ে স্কুলে যাবে, সেই সঙ্গে ওর বাবাও বেরিয়ে যাবে, ওই জন্য সকালবেলাটা না আমাদের একটু তাড়াহুড়ো থাকে। সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেওয়া। দেখো, মেয়ে এইদিকে ঘুমোচ্ছে, এত ডাকছি, মেয়ে উঠবে না। আসলে কি বলো তো, ছোটো তো, আমরাও না এই সময়টায় এটাই করেছি। সকাল সকাল কারই বা ঘুম ভাঙতে চাই বলো তো। এই যে আমরা যে বড় হয়ে গেছি, আমরাও যদি কোনো একটা দিন সেইভাবে ফাঁকা পাই, আমরাও কিন্তু চেষ্টা করি যে একটু বেশি সময় ঘুমিয়ে নেওয়ার। আর ও তো ছোট্ট, বলো, ওকে আর এসব নিয়ে কী বলবো, কিছুই বলার নেই। তবে কি বলো তো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু বোঝে, অনেক কিছু চেঞ্জ হয়। জানো তো, যখন আমাদেরও ওই ইয়াং বয়সটা ছিল, তখন আমরাও কিন্তু এইভাবেই ঘুমোতাম। মা কত বকেছে, কত মায়ের বকা শুনে সকাল হয়েছে জানো। আর সেই সময়টাই যাচ্ছে আমার বাচ্চাদের। এখন না খুব মনে পড়ে, কেন মা এত বকতো, কিসের জন্য বকতো। আসলে কি বলো তো, যতদিন আমরা মায়ের কোলে থাকি না, আর পৃথিবীটা যে কেমন, কতটা কঠিন বা বাস্তবটা কেমন, আমরা কেউই বুঝি না। তবে এখন তো মায়ের কোল ছেড়ে বেরিয়ে এসেছি, এখন না একটু একটু করে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বুঝি। জানো, আগে মনে হতো শ্বশুরবাড়িটা কি একটা সুন্দর জায়গা, বা কিছু একটা ওখানে আছে যেগুলো বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন আসার পরে বুঝি শ্বশুরবাড়িটা কি। এখানে না, কি বলবো, তোমাকে বলার অনেক লোক পাবে, কিন্তু হেল্প করার লোক খুব কম পাবে। যদি নিজের স্বামী ভালো হয়, হয়তো সে একটু কম বেশি হেল্প করে, তাছাড়া বাকিদের শুধু প্রয়োজন, কেন ওটা হলো না, কেন ওটা হলো না, এটা বলতেই সবাই ব্যস্ত। কেন হলো না সেই কারণটা কিন্তু কেউ খোঁজে না। তো আজকে জানো তো, আজকে সকাল সকাল না আমার একটু খিদে পেয়ে গেছে। আর প্রতিদিন একই রকম ব্লগ ভিডিও ছাড়তে ভালো লাগে না, তোমাদের দেখতেও ভালো লাগে না। তাই চেষ্টা করলাম আজ একটু অন্যরকমভাবে করি। তো সকাল সকাল দেখো, এখানে আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর বর এদিকে ব্ল্যাক টি বানিয়ে দিয়েছে, নিজেও খেয়েছে আর আমাকেও দিয়েছে। তো ভাবলাম আগে আজকে একটু খেয়ে নিই, তারপর সকালে সমস্ত কাজ করব। সেই মতো আমি লেগে পড়েছি। আর এখানে দেখো, আমার মেয়ে তার কত ছানাপোনাদের একসঙ্গে নিয়ে ঘুমিয়েছে। ও না ঘুমিয়ে সময় বলেছে, মা আমার এই ছানাপোনাগুলো যেন এখান থেকে সরে না, ওরা কিন্তু আমাদের সঙ্গেই ঘুমোবে। সেই মতো দেখো, মেয়ে ওখানে ঘুম পাড়িয়ে রেখেছে, সেভাবেই রেখে দিয়েছে। এইবার সকালে ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে রাখি, না হলে ঘুম থেকে উঠে যদি দেখে বিছানায় ওর ছানাপোনা নেই, ভীষণ কাঁদবে। ওই কারণে না আমি আর ওগুলোকে ওখান থেকে সরাইনি। আর এদিকে দেখো, জানোই তো, গ্রামের বউ বলো আর শহরের বউ বলো, আমাদের একদম কি বলবো, রোজগারে যা কিছু কাজ থাকে সেগুলোতে আমাদের করতেই হবে। বলতে পারো এগুলো আমাদের বিবাহিত মহিলাদের জীবনে কম্পালসারি কাজ। এই বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া। তবে শহরে হলে কম উঠোন ঝাড় দিতে হয়, গ্রামের বউদের মেয়েদের বেশি। আর এদিকে দেখো, আমি উঠোন পরিষ্কার করতে এসে দেখছি কিসের বাসা বলো তো বন্ধু, বলো, তোমরাই বলো যে এইগুলো কিসের বাসা। জানো তো, কারো বাসা না ভাঙতে ভীষণ মায়া লাগে, কিন্তু ওই বাসাটা এমন জায়গায় করেছে, বর বলেছে এটাকে ভেঙে দিতে। কারণ কি, যদি এখানে ডিম পাড়ে তাহলে না ও বাচ্চাগুলো বাঁচাতে পারবে না। বলছে তুমি ভেঙে দাও, ওর থেকেও অন্য কোথাও করুক, সেখানে ডিম পারলে বাচ্চাগুলো বাঁচাতে পারবে। কি বলো তো, আমরা একটা আমাদের নিজের বাসাই বানাতে পারি না।
কত কষ্ট করে সেটা তৈরি করতে হয়, আর ওর কড়া বাসাটা না ভাঙতে খুব মায়া লাগছিল। আর এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। জানোই তো মেয়েদের যতই কাজ থাকুক যাই থাকুক না কেন, তার মধ্যে একটু নিজেকে সময় দিতে হয়। আর এদিকে আমি ঘরে এসে একটু সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে দেখছি আমার জানো তো আরও ছানাপোনা আছে। এই দেখো এইগুলো হচ্ছে আমার ছানাপোনা, কি সুন্দর খেলা করছে দেখেছো। তবে এদের না আজকে এখন খাবার দেবো না, এদের দেবো বিকালে। আর এদিকে দেখো আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে। এই প্রতিদিনের মেঘলা জিনিসটা না আর ভালো লাগছে না। এই দুদিন আগে জানো তো জামা কাপড় কেচেছিলাম, কী বলো তো ছাদে মেললে বারবার তোলো নামাও করতে না ভীষণ কষ্ট হয়। ওই জন্য আমি জামাগুলোকে এই টিনের নিচেই মেলে দিয়েছি, যে বারবার তোলা নামা তো করতে হবে না। তো দুদিনের মধ্যেই না কম বেশি জামাগুলো ভালোই শুকিয়ে গেছে। আর কি বলো তো, যেহেতু বাচ্চা বর দুজনেই বাইরে বেরোয়, ওই জন্য আমাকে না কাচাকুচিটা প্রতিদিনই করতে হয়। আর জামা তুলতে এসে দেখছি জানো তো, তোমাদের আগে দেখিয়েছিলাম না আমাদের ড্রাগন গাছ, আর ওখানে ফল ছিল, 4টে ফল ছিল কিন্তু এই গাছটায়। আর দুটো, এটা কিন্তু কি বলো তো এখনও পাকেনি, এটা পাকার আগের মুহূর্ত। কি সুন্দর কমলা কমলা কালার, কমলা না সরি মানে কি বলবো গোলাপি গোলাপি কালার হালকা, কি সুন্দর লাগছে তাই না। তবে এখানে না আরও দুটো ছিল যেটা একদম পাকা, সেটা না আমি ভিডিও করার আগেই আমার শাশুড়ি মা তুলে নিয়ে গেছে। না হলে তোমাদের গাছে পাকলে কালারটা কেমন হয় নিশ্চয়ই দেখাতাম। কি বলো তো, আমরা তো গ্রামে থাকি, ওই জন্য আমাদের এইসব সুবিধাগুলো হয়, দেখার সুবিধা কোনটা কখন কেমন হয়। শহরের মানুষ যেমন কি বাজার থেকে কিনছে, হ্যাঁ এটা লাল, কিন্তু তার আগের মুহূর্তটা সবার কিন্তু দেখা সম্ভব হয় না, যেটা আমাদের হয়। আর আমি এদিকে এসে আমার জামা কাপড়গুলো ফ্রেশ করে ভাঁজ করে নিচ্ছি। কী বলো তো, ঘরে না জমিয়ে রাখলে শুধু জমেই যায়, এত জামা কাপড় কোথায় রাখবো, কী করব। এবার কি বলো তো, আমাকে তো রাখতেই হবে, যেহেতু দুজনেই বাইরে বেরোই, ওই জন্য জামা কাপড়টা একটু বেশিই হয়। কিছু করার নেই, এটা আমাকে কন্টিনিউ করতেই হবে। এবার গুছিয়ে রাখলে কী হয়, ঘরের মধ্যে একটু ফ্রেশ থাকে, আর না হলে কী হয় চারিদিকটা ছড়ানো ছেটানো থাকে, এটাই। তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। এদিকে দেখো আমি সুন্দরগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মেয়েকে ডাকছি, বাবা ওঠো, অনেক বেজে গেছে, স্কুলে যেতে হবে। মেয়ে তো ঘুম থেকে উঠতেই চায় না সকালে। জানো তো এই প্রতিটা মায়েদের এই একটা সমস্যা, সকালবেলা বাচ্চাদেরকে তোলা যে কতটা কষ্টকর, আর তাদের এই ঘুম ঘুম চোখ, জানো তো। তবুও কী বলো তো, কিছু করার নেই, করতে তো হবেই, ওদের ভালোর জন্যই করা। আমরা সব মায়েরাই চাই আমাদের বাচ্চাদের জীবনটা সুন্দর হোক, তাই যতটা পারি আমরা চেষ্টা করি আমার সন্তানদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, আর সেই কাজটাই করার। তো মেয়েকে এদিকে দেখো আমি তুলে নিচ্ছিলাম। আবার মেয়ের কী বলো তো একটু বাজে সমস্যাও আছে, ওকে ঘুম থেকে তোলার আগে ওকে একটু আদর না করলে ঘুম থেকে উঠতে চায় না। এই মেয়ে গেছে বাইরে ফ্রেশ হতে, আমি বলছি বাবা আমি আবার একটুখানি শুয়ে নিই, কারণ কি বলো তো আমি না হাঁপিয়ে গেছি। তবে জানো তো, এই যে আমি যে সকাল থেকে এতটা কাজ করছি, আমার একের পক্ষে না ভিডিও করাটাও সম্ভব হতো না। আমার শাশুড়ি মা আছে যে আমাকে সকালবেলাটা অনেক হেল্প করে। কারণ কি বলো তো, এই যে রান্নাটাও তো একটা বড় কাজ। আজকে আমি ভাতটা বসিয়ে রেখে এসেছি, আমার শাশুড়ি মা পরে তরকারিটা রান্না করে দেবে। ওর বাবা যেহেতু টিফিন নিয়ে যায়, ওই জন্য আমাদের সকাল সকাল ভাতের দরকার হয় গো, তরকারির দরকার হয়, কারণ কি ওগুলো নিয়ে যায়। আর এদিকে আমি মেয়ে যেহেতু বাইরে ফ্রেশ হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওর বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, ও তো এখনও ছোট্ট, এই একটা নতুন খাতা নিয়েছে, যদি আমি না নাম লিখে দিই না, ও কোথায় হারিয়ে রেখে আসবে নিজেও বলতে পারবে না। ছোট্ট এখনও সেইভাবে না বই খাতা গুছিয়ে আনতে পারে না। তবে আমার মেয়েটা না ছোট্টবেলা থেকে জানো তো, এই যে এতটা বড় হলো, এখনও কোনো দিনও স্কুলে কোনো বই খাতা হারায়নি। এই 3-4 বছরের স্কুল জীবনে মাত্র একদিন একটা রাবার হারিয়েছে, তাছাড়া ও কখনো কোনো বই খাতা এখনও হারায়নি। ও সুন্দর করে গুছিয়ে নিয়ে বাড়ি আসতে পারে। কী বলতো, তবু মায়েদের মন, আমরা চেষ্টা করি
না যাতে না হারিয়ে যায়, সেই জন্য যতটা গুছিয়ে দিতে পারে বা গুছিয়ে দেওয়া যায়। তা এইটাই তো আমাদের জীবন বলো, আমাদের বাচ্চাদেরকে ঘিরেই আমাদের জীবন। আমরা সব সময় চেষ্টা করি ওরা কিভাবে ভালো থাকবে, কি হবে, এটাই আমাদের কাজ। আর এদিকে দেখো আমি মেয়ের বই খাতা সব গুছিয়ে দিয়েছি। আর সেই সব আর আজকে সকালবেলায় টিফিন দেওয়ার মতো মেয়ের কিচ্ছু নেই। কি সমস্যা জানো না, যদি ফল কেটে দিই কোনো ফলই ও নিতে চায় না। কারণ কি, ফল কেটে দিলে কালো হয়ে যায়, ওর ভালো লাগে না। তারপর আম দিলে গলে যায়, খাবে না। কলা কেটে দিলে কালো হয়ে যায়, খাবে না। ওর টিফিন দেওয়াটা না খুব একটা সমস্যা, ও শুধু আঙুর ফল খাবে। কত আঙুর ফল প্রতিদিন দেওয়া যায় বলো। ওই জন্য আজকে বললাম, ওর ছোট্ট মেয়ে একটা লাড্ডু আর দুটো চকলেট দিয়েছে, বললাম যা ওটাই আজকে স্কুলে নিয়ে যা। আর এদিকে টিফিন গুছিয়ে দিয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। আগে ওর স্কুল ড্রেসটা পরিয়ে দিলাম, কারণ ওকে রেডি করতে না আমার অনেকটা সময় লাগে। এই যে দেখো, একবার রেডি হতে হতে একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, কি করব বলো, ছোট মানুষ এখন তো করবেই। তো আমি এইদিকে ওকে সুন্দরভাবে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর পরিয়ে দেওয়ার পর জানো তো, আমাকে আবার ওকে খাইয়েও দিতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে ওর জন্য ভাতটাও নিয়ে এলাম, যে আগে খেয়ে নিই, কারণ স্কুলের গাড়িটা আসতে এখনও একটু দেরি আছে। সো দেখো, এখানে মেয়ের স্কুল গাড়ি চলে এসছে আর আমি ওকে গাড়িতে তুলে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা।